আমিও আজ্ঞাই, উনিও আজ্ঞা। আমি আবার দাঁড়াই গেলে উনি আবার দাঁড়াই যা। এরকম করতে 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 আরও প্রায় 10-20 মিনিট আমি হাঁটলাম। হাঁটার পরে দেখলাম একটু দাঁড়ায় দীক্ষা লই। দাঁড়াইলে উনি আবার দাঁড়াই যা, আজ্ঞাও না ফিরছেও না। আবার ধরেন ধরেন না আমি চাইলাম পিছন দিকে, চাইলেও মনে করেন এই সরেও না। আমি এক পীরের মুরিদ, আমার পীর সাহেবের নাম হলো শহীদ শাহ, বুঝছেন নি। আমি দীর্ঘ 7-8 বছর পর্যন্ত উনার মানে সেবা করছি বা উনার কাছে আসা যাওয়া করছি। এমনি চলতে 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 5 বছরের মাথায় একদিন রাতের 2:30 বাজে ঘরে ঘুমাই রয়েছি। ঠিক 2:30 বাজে ঘুম তুইটা আমার পাশে আবার আমার ওয়াইফ শোয়া। তো কইতেছে এখন উঠছো কি লেগে? আমি বলতেছি আমার ওয়াইফের যে আমার তো পীর সাহেবের কাছে যাওয়ান লাগবে, আমার খুব মন চাইতেছে। তখন আমার খুব যাইতে যায় না, অনেকে মিনতি করতেছে, আমি তো যামু যামু যামু। পরে হেতা দিয়ে বা কম্বল দিয়ে আমার চাপটা ধরে লাই করতে বাইরে বেলে দরজা উল্লা লাগিতে না। কয়ে তোর তো যাইবা কেমনি পানিশ্বর তুমি? আমার পীর সাহেবের বাড়ি পানিশ্বর। তখন রওনা দিলাম আমরা। টিগর আমাদের বাড়ি হলো টিগর উত্তরফার। টিগর উত্তরফার থেকে পানিশ্বর যাইতে প্রায় 5 কিলোমিটার রাস্তা। তখন আমাদের গ্রামটা ফাইরে একটা আলগা বাড়ি আছে, জিনুর বাড়ি করে নাম। ওই গ্রামের পাশে, ওই বাড়িটার পাশে যখন গিয়া খাল আসলো, ওই সময় তো বৃষ্টি আসলো না, রাস্তাঘাটও তো এরকম ছিল না। হালের মধ্যে পানি আড়ো পর্যন্ত, পানিটা মধ্যে ফাড়া দিয়েছি বলতে কত একটা বিজানা মারছে। আমি একা, আমার সাথে কেউ নাই। তখন গেলাম জায়গাটা ফাইরে এলাম, ফাইরে সেরা সুলতানপুর হাল। ওই সময় সুলতানপুর হালে দিয়ে আমরা আসা যাওয়া করছি না, মাঝে একটা রাস্তা ছিল পথ আইল। আইল বলেন লাইল বলেন যেটা বুঝেন আপনারা, আইলে দিয়ে যাইতাছি। তখন আইলটা হালটা ফায়ার হইয়া কমর পানি মানে লুঙ্গি ভিজা গেছে। হালটা ফায়ার হইয়া ইয়াটার মধ্যে উঠছি পড়ো, আমার পিছনে একটা ছায়া। তখন পিছন দিকে তাকাইছি, কিছু নাই। আরও হাঁটলাম 2 কিলোমিটার, পাত্রকোটা করে নাম আছে একটা। ওই জায়গাতে আমাদের এই পানিশ্বর এলাকায় জমি বিরোধ নিয়ে তৎকালীন সময় ওখানে একটা লোকের প্রতিপক্ষ লোকের মানে গেঞ্জাম। ওই এলাকাটা যাওয়ার পরে এই হঠাৎ করে দেখি সাদা কাপড় একটা মানুষ, অনেক লম্বা দাড়ি। তো উনি আবার আমার ফিসে ফিসে আগাইতেছে, উনি আমার ফিসে, আমিও আজ্ঞাই, উনিও আজ্ঞা। আমি আবার দাঁড়াই গেলে উনি আবার দাঁড়াই যা। এরকম করতে 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 আরও প্রায় 10-20 মিনিট আমি হাঁটলাম। হাঁটার পরে দেখলাম একটু দাঁড়ায় দীক্ষা লই। দাঁড়াইলে উনি আবার দাঁড়াই যা, আজ্ঞাও না ফিরছেও না। আবার ধরেন ধরেন না আমি চাইলাম পিছন দিকে, চাইলেও মনে করেন এই সরেও না। হয়তো অন্য কিছু হইতে পারে, এটা আমি সঠিক জানি না। জিন হইতে পারে, ফুরি হইতে পারে, বা আমার সহযোগিতাও করতে পারে। তখন আমি আস্তে 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 আমার পীর বাবার দ্বারা গেলাম, গিয়া দরজা টুকনি দিলাম। টুকনি দেওয়ার পরে 2-3টা টুকনি দিছি, উনি দরজা খুলছে না। পরে হঠাৎ করে কইতেছে কে? আমি কই বাবা আমি তো উজ্জ্বল। এত রাত্রে আইবার লাগিলে গে? আমার তো খুব মন চাইতেছে আপনারা দেখতাম। আমি আসলাম, যাওয়ার পরে বাবা করছে কি হাওয়ান টাউন দিল, হাওয়া দাওয়া করাইলো, করাই নিজের গায়ের কম্বলটা আমার গায়ে দিছে। কখন ঘুমাইতে হ, যাইলে সকালে যাইতে, আর রাত্রে তোমার ছাড়তাম না। গেলাম ওনার বাসা খাওয়া দাওয়া করার পরে উনি কতক্ষণ শুয়েছি আর ঘুমো ধরে না। তখন আবার বাবার কইছে বাবা আমি যামুগা। আমার বাবার নাম হলো শহীদ শাহ, উনি হলো বাউনিয়া তুরাগ উত্তরার মুরিদ, মুনিদের শালালপুরি। ওনার বাবার দরবারে এখন যাই। তখন আমার তো মানাইতে পারতেছে না, আমি আবার ফিরুতাম। তখন বাবা করছে কি আমার লয়া আজ্ঞায় দিবার লাগে আইছে। আর পরে আমার ফাত্তর কাটা যে জায়গা, যে ওই যে সন্দেহমূলক জিনিসটা দেখলাম, অদ্ভুত জিনিসটা, ওই জায়গায় মন তো পচাইছে না। ওনার কইছি আপনি জান গা, আমি যাইতাম। উনি সাইডা যাওয়ার মনে 2-3 কানি হেত বাইটছে। বাইটানোর পরে বলল বাবা তুইলে তুমি যাও গা, যাইতার বানি? আমি কই না বাবা যাইতাম ইনশাআল্লাহ। পীর মুর্শিদের মুরিদ যারা হেরা কোনোদিন বই পা না। তখন আসলাম,
আবার ঠিকই ওই যে জায়গাটা 3 রাস্তার মোড়, আবার ওই লোক আবার আমার পাশে আসতে 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 প্রায় 2 কিলোমিটার আমাদের যে সুলতানপুরের যে বইলা হাল হাল পর্যন্ত আইছে। তো হালটা পাইরিয়া আমার একটু বই বই লেগেছে। হালটা পাইরে একটা দূর মারছিলাম, দূর মারার পরে তখন হেতো ফেস লাগিয়ে ফিরেছি, পরে তো কাপড় সাপড় বিজ্জা অবস্থা খুব খারাপ। এরপর আইলাম বাড়িতে, আসার পরে আমার ওয়াইফের দরজা নক করলাম, করার পরে দরজা খুলছে, হইলা ক তোমার না করলাম, তুমি গেলা, গিয়ে আবার আয়ও বললা, সকালও তো আইতে পারতা। জীবনে এই সাক্ষী হইলাম। আর পীর মুর্শিদের দরবারে যারা বয়াত হয় দিন রাত মানে না, যে কোনো টাইমে বাইরে জায়গা, তখন গড় সামলানি অনেক কঠিন হয়ে যায়।